ভগ্নপ্রায় প্রাথমিক স্কুলের বিল্ডিং, গাছতলায় চলছে ছোট ছোট পড়ুয়াদের ক্লাস। আতঙ্কের দিন কাটছে অভিভাবকদের। বাঁকুড়ার খাতড়া ব্লকের জিয়া কানালির একটি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনের অধিকাংশ অংশ ভগ্নপ্রায়। কেবল একটি কক্ষ ব্যবহারযোগ্য থাকায় 93 জন ছাত্রছাত্রীকে সেখানে পড়তে হচ্ছে। বাকি শিক্ষাকর্ম চালাতে শিক্ষকরা বাধ্য হয়ে খোলা আকাশের নিচে কিংবা গাছের তলায় ক্লাস নিচ্ছেন। শিশুরা শুধু পড়াশোনায় নয়, মিড ডে মিল খাওয়াতেও সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা প্রায় মাটিতে বসে খাবার খেতে বাধ্য হচ্ছে। বিশেষ করে গ্রীষ্মকালে প্রখর রোদ, বর্ষাকালে বৃষ্টি, এভাবেই শিশুরা ক্লাস করছে। অভিভাবকদের অভিযোগ, এই পরিস্থিতিতে তাদের সন্তানকে স্কুলে পাঠাতে ভয় লাগে এবং ভবিষ্যতে যদি নতুন স্কুল ভবন না তৈরি হয় তবে শিশুরা স্কুলে যেতে পারবে না। বিদ্যালয়ের শিক্ষকরা বহুবার লিখিতভাবে স্কুল ভবন পুনর্নির্মাণের আবেদন করেছেন, তবু কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এতে শিক্ষক এবং পড়ুয়াদের উভয়েরই দৈনন্দিন শিক্ষা কার্যক্রম পরিচালনায় সমস্যা হয়েছে। কি বলছেন শিক্ষক সুজল মণ্ডল? সমস্যা পুরোটাই দেখুন, এই সমস্যা তো এই বছরের নয়, আমার প্রায় 9 বছর চাকরির প্রায় 10-এর কাছাকাছি চলছে। আমি আসার পর থেকে প্রথমে একটা ক্লাসরুম পড়াশোনা করা যেত, তারপর থেকে আস্তে আস্তে খুলতে শুরু করে নিচ থেকে, তখন থেকে এটা বন্ধ হয়। বারবার আমরা জানিয়েছি, বারবার জানানোর ফলে ওই পরে হবে আপনাদের প্রথম দিকে তালিকাতে দেওয়া আছে স্কুলটা, এইভাবে অফিসিয়ালভাবে জানানো হচ্ছে, কিন্তু কোনোভাবে সুরাহা কিছু পাচ্ছি না। এই রুমটাই শুধুমাত্র ভালো আছে, এটাতে কোনোভাবে সেই বস্তাবন্দি করে যেমন পড়ানো হয় সেভাবে বস্তাবন্দি করে বস্তা বজায় রাখা হয়, সেভাবেই পড়াশোনা চলছে। এখন তো এখানে একটা ক্লাস, এখানে একটা ক্লাস, বারান্দা একটা ক্লাস, রুমে একটা ক্লাস, এইভাবে পিপি থেকে 4 পর্যন্ত মোট 5টা ক্লাস, বর্তমানে 93 জন ছাত্রছাত্রী। কিভাবে একটা রুমে পড়ানো যায় সেটা আপনারা বুঝতে পারছেন সহজেই। তার জন্য আমরা কি করছি, বিভিন্ন ভাবে ছোট ছোট করে 5টা ক্লাসকে 5 জায়গায় বসে বাইরে পড়াচ্ছি। এই তো বাইরে পড়াচ্ছি, সমস্যা এখন তো চলে যাচ্ছে, এরপরে তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে বাচ্চাগুলো বাইরে বসাতে পারবো না, তখন কি করবো? এবার ওটা তো আছে, তারপরে যখন বর্ষার সময় বাচ্চাগুলোকে দাঁড় করে রাখতে পারবো না। তো পড়াশোনা তো দূরে যাক, দাঁড়িয়ে বাচ্চাগুলো থাকবে কোথায়? এতগুলো বাচ্চা, আমার প্রায় এভারেজ 80 থেকে 85 জন স্টুডেন্ট আছে, দেখতে পাচ্ছেন আপনি আজকে অ্যাটেন্ডেন্স। তাহলে এইভাবে পড়াশোনা চলছে, কি করে করব? বারবার আবেদন একা জায়গায় করেছি, এসআই অফিস জানিয়েছি, ব্লকে জানিয়েছি, ভিডিও স্যার নিজে এসে দেখে গেছেন। ইলেকশনের সময় তো আসেনি, তখনও বারবার ধরে বলি, লাভ কিছু হয় না, ওই পরে হবে, এইভাবেই চলছে। কি করা যাবে? আর গাছতলায় ক্লাস করাচ্ছে, কি করবো? মনে করছি এটা শান্তিনিকেতন, সেভাবে পড়াশোনা চলছে আর কি। আমরা ভাবছি এটা শান্তিনিকেতন ভাবে পড়াশোনা চালাচ্ছি, আমাদের তো হাতে করার কিছু নেই। কি করবো আমরা ভেবেছি যে মাটি নামিয়েছি, এরপরে এখানে একটা অস্থায়ী চালা করবো, অস্থায়ী চালা করে ত্রিপল দিয়ে বর্ষার সময়টা দাঁড়িয়ে পড়াবো। আর কি করবো? এর থেকে বেশি কিছু করার নেই। তো এটা তো ভেঙে পড়বে, হয় স্টুডেন্ট মারা যাবে বা টিচার মারা যাবে, তখন হয়তো সরকারের নজর পড়তে পারে, তার আগে তো নজর পড়ে নেই। এইভাবেই চলছে, কি করবো? আর চাইছি তো অন্তত মানে কমের পক্ষে একটা ক্লাসরুম যদি পাওয়া যেত, তাহলে আমরা বারান্দা করে রুমের ভিতরগুলো করে ওর মধ্যে ক্লাসটা চালাতে পারতাম। একটা এই সাইডের রুম, একটা এই রুম যে রুমটা আছে আমাদের 26 এরকম একটা বড় রুম যদি পাওয়া যেত, তাহলে সুন্দরভাবে মোটামুটি ভাবে আমরা একটা জায়গাতে একটা রুমে 2টো ক্লাসকে করে পড়াতে পারতাম আর কি। এই জন্য আমরা আমাদের এখানে 5 এর ইনক্লুড করা আছে প্রায় 4-5 বছর ধরে। আমরা কিন্তু 5 রাখতে পারিনি, কারণ আমাদের রুম নেই। তো 2টো টিচার চালাচ্ছি, একটা টিচারের স্টপ গ্যাপে পাওয়া গেছে, আমরা টিচার আবেদন করতে পারি না, তারপর টিচারকে বসাবো কোথায়? আমরা একজন বারান্দায় বসে, একজন ভিতরে বসে, আর একজন বাইরেই থাকে, এইভাবেই চলছে। খাতড়া ব্লকের বিডিও দেবজিৎ রায় জানিয়েছেন, সম্প্রতি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত নতুন বিল্ডিং নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন দেবজিৎ রায়, শুনবো। एक्चुअली उसमें एक क्लासरूम है, वो सही है, लेकिन स्टूडेंट ज़्यादा है, 90+ स्टूडेंट है, इसीलिए कोई प्रॉब्लम हो रहा है। तो अभी मुझे पता चला, तो ये बारे में हम लोग ऊपर में भेज देंगे फाइल, और एक एडिशनल क्लासरूम का एक्सटेंशन हो जाएगा कुछ दिन में। স্থানীয় সমাজকর্মী এবং অভিভাবকরা আশা প্রকাশ করেছেন যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে শিশুরা নিরাপদে পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারবে। অন্যথায় জিয়া কানালির প্রাথমিক বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নয়, শিশুদের ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠবে। কি বলছেন অভিভাবক নিয়তি রায়, শুনবো। বাচ্চা এই জিয়া কানালি গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে, তো বাচ্চাকে বাড়ি থেকে যখন স্কুলে পাঠাই ভয়ের মধ্যে থাকি,
কারণ ওদের স্কুলের যে অবস্থা, একটা ইয়া তো পুরো ভেঙেই গেছে, যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে ওই বাচ্চার বা মাস্টারদের। এখানে অনেক বাচ্চাই পড়াশোনা করে, আমার বাচ্চাটাও করে। তো এত ওদের অসুবিধার মধ্যে পড়াশোনা হয়, মাস্টাররাও মানে কষ্ট পায়, ছেলেরাও কষ্ট পায় যারা পড়াশোনা করে। বর্ষাকাল হলে তো মানে প্রচুর অসুবিধা ওদের স্কুলে, চারিদিকে কাদা। তারপরে হচ্ছে মানে এমনই স্কুলটা, আর কি বলবো। তো গাছের তলায় বসে গাছের তলায় বসে ফাঁকে পড়াশোনা করে, বাইরে খাবার খায়। সেখানে গাছপালা আছে, পাতা পাখিদের পাখানা হেরি ফেরি মানে পড়ে। তো সরকার কোনো ব্যবস্থা করেনি, দেখেনি। তো আমি বলবো যে এখানে এত বাচ্চা পড়াশোনা করে, আরো বাচ্চা পড়াশোনা করবে, যার জন্য মাস্টাররা আরো বাচ্চাকে ভর্তি করতে পারছে না। অভিভাবক বাদল চন্দ্র মাঝি কি বলেছেন শুনবো। ভয় তো লাগবেই। এই যে পুরনো বিল্ডিংটা ছিল সেটা তো ভেঙে পড়ে যাচ্ছে। এবারে বাচ্চাদেরকে যে কীভাবে পড়াবে মাস্টাররা, সেটাই ভরসা পাচ্ছি না। আর আমাদের গ্রাম অনেক দূরে, গাছের তলায় বসে আছে বলে। গাছের তলায় সব প্লাস্টিক বিছিয়ে বসে আছে। তারা কিভাবে খাচ্ছে, কিভাবে পড়ছে, সেটা খুব ভয়াতক। কতটা আতঙ্কিত আপনি? আতঙ্কিত মানে পুরোটাই আতঙ্কিত। বাচ্চাকে স্কুলে পাঠিয়ে শান্তি পান? শান্তি পাই যতক্ষণ না বাড়িতে যায়, ততক্ষণ না শান্তিতেই থাকি। কি চাইবেন আপনি? আমরা চাই স্কুল হোক, ভালো পড়াশোনা হোক, ছেলেরা যেন ভালোভাবে শিক্ষা লাভ করতে পারে। এ নিয়ে আমাদের কালিক নির্ভীক চৌধুরীর রিপোর্ট দেখাবো। বাঁকুড়া জেলার প্রান্তিক গ্রাম হলো জিয়াকানালি গ্রাম, যেখানে সারিবদ্ধভাবে একগুচ্ছ সহজ সরল খেটে খাওয়া মানুষের বসবাস। সেই গ্রামের একমাত্র প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলের অবস্থা দেখলে আপনি ভাবতে পারবেন না আপনি এই যুগে দাঁড়িয়ে রয়েছেন নাকি কোনো মধ্যযুগে। ভগ্নপ্রায়, ছাদ ভাঙা ওই প্রাইমারি স্কুলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পঠন পাঠন চালাচ্ছেন কচিকাচারা। যেখানে উন্নয়নের এই যুগে এই বাংলা দাঁড়িয়ে রয়েছে, যা বারংবার সরকারের যারা জনপ্রতিনিধি থেকে শুরু করে যারা প্রশাসনিক প্রতিনিধি তারা ঘোষণা করছেন, সে জায়গায় দাঁড়িয়ে ঠিক যেন উলটপুরাণ। খোলা আকাশের নিচে গাছের তলায় চলছে প্রাণ ভয়ে কচিকাচাদের পঠন পাঠন। কারণ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে আস্ত এই বিল্ডিং। যেখানে শিশু সুরক্ষার কথা একাধিকবার প্রাধান্য দেয় এই রাজ্যের সরকার, সেখানে এই প্রান্তিক গ্রামের প্রাইমারি স্কুলের এমন অবস্থা কেন? এটাই উঠছে প্রশ্ন। গার্জেনরাও রীতিমতো আতঙ্কিত তাদের বাচ্চাকে এই স্কুলে পাঠিয়ে। স্কুলের যারা শিক্ষক মহাশয় তারা জানালেন, একাধিকবার লিখিতভাবে সরকারের কাছে আবেদন করেও কোনো সাড়া মেলেনি। আর কতদিন এভাবে চলবে কচিকাচাদের পঠন পাঠন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। সামনেই বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দল যখন প্রচারের ময়দানে নামতে চলেছে, সেখানে দাঁড়িয়ে এই বাচ্চাদের পাঠশালার উন্নয়ন কেন থমকে রয়েছে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।